নমস্কার, প্রত্যেককেই স্বাগতম। 2024 সালটা যাবে কেমন সেটি নিয়ে কৌতূহল আমাদের সকলের মধ্যেই রয়েছে। তবে 2024 নিয়ে আমরা অলরেডি কিন্তু একটা ভিডিও আপলোড করেছি, সেখানে আলোচনা করেছি। তবে আমি কথা দিয়েছিলাম বোনাস রাশিফল আসবে, সেই সিরিজটা চলছে। আজকে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে কর্কট রাশি, এবং এই কর্কট রাশি জাতক জাতিকাদের 2024-এর কিছু বোনাস রাশিফল, বোনাস প্রেডিকশন আজকে আমরা রাখবো। এবং দ্বিতীয়ত, যেটি খুব ইম্পর্টেন্ট, কর্কটের যে তিনটি নক্ষত্র, পুনর্বসু, বৃহস্পতির নক্ষত্র গণদেব, অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র গণদেবারী, এবং পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র গণদেব, এই তিন নক্ষত্রে জাতক জাতিকাদের নিয়েও থাকবে প্রেডিকশন। এবং তৃতীয়ত থাকবে কিছু সাজেশন, কি মন্ত্র আমরা ইনিশিয়ালি জব শুরু করতে পারি, যেটি আমাদেরকে মনের ত্রাণ দিতে পারে। দেখুন, প্রথমেই মনে রাখি, কর্কট রাশির জাতক জাতিকাদের 2023 সাল যথেষ্ট প্রবলেমেটিক ছিল। তার রিজন আছে কয়েকটা রিজনের মধ্যে প্রথম রিজন আপনাদের সাথে আমি শেয়ার করি। সেটি হলো 24শে জানুয়ারি, মানে বছর শুরু হতে না হতেই 2023-এ অষ্টমে ঢুকলেন শনি। আর সেই শনি অষ্টমে ঢুকলেন, শুরু হলো ঢায়াকালীন অবস্থায় নানা রকমের মেন্টাল প্রেশার, নানা রকমের যন্ত্রণা, নানা রকমের নতুন নতুন প্রবলেম, যে প্রবলেমগুলো হয়তো আপনি আগে রিয়েলাইজই করেননি, হয়তো আপনার জীবন চক্রেই আসেনি, সেই রকম কিছু প্রবলেমও কিন্তু আপনাকে ফেস করতে হলো। এখন যেটা প্রশ্ন, সেটা হলো ঢায়া চলেছে, এবং ঢায়া কিন্তু শেষ হবে 2025-এর মার্চ মাসে। তাহলে কি 24 ভালো যাবে? হ্যাঁ, তবুও 2023-এর কম্প্যারিজনে অনেকটা বেটার। কারণ প্রথম দিকে যে অবকাশ, প্রথম দিকে যে ফলাফল প্রাপ্তিটা আমাদের থাকে, দ্বিতীয় দিকে কিন্তু সেই ফলাফল প্রাপ্তিটা ধীরে ধীরে কমে যায়। প্রথমে শনি ঢুকলেন, ঢায়ার ফল দিলেন, তারপরে রেট্রোগ্রেড হলেন, তখনও ঢায়ার ফল চললো, এবং এখনও কিছু ঢায়ার ফল চলছে। কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির একাদশে আসবে, এবং আমার মনে হয় এর থেকে ধনাত্মক গোচর গ্রহদের মধ্যে অন্য কোনো গোচর ফল দিতে পারে না, যে দেবগুরু বৃহস্পতি একাদশে যখন অবস্থান করেন অনেক রকমের জটিলতা থেকে আমাদের বের করে নিয়ে আসে। এবং 2023-এ কর্কট রাশি জাতক জাতিকাদের যেভাবে স্বাস্থ্যহানি হয়েছে, যেভাবে মেন্টাল হেলথ আপনার বিঘ্নিত হয়েছে, বিভিন্ন রকমের ডিসিশন মানসিকভাবে আপনাকে নিতে হয়েছে, মানসিকভাবে বিভিন্ন রকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনি পড়েছেন এবং খুব টেনশনের মধ্যে ছিলেন। কী হবে, কীভাবে এখান থেকে ইমপ্রুভ করা যায়, মেন্টাল কন্ডিশনটাকে আদতেও ইমপ্রুভ করা যাবে কিনা, এই ধরনের নানান প্রশ্ন আপনার রয়েছে, আমি জানি। এই জায়গাটাকে কিন্তু রেকটিফাই করার মতো অবকাশ অন্তত পক্ষে তৈরি হবে কর্কট রাশির জাতক জাতিকাদের। প্রথম প্রেডিকশন, 2024-এর যে স্বাস্থ্য কিছুটা হলেও পজিটিভ দিকে যাবে। পূর্ণাঙ্গ স্বাস্থ্য সুখ না পেলেও, পূর্ণাঙ্গ সাউন্ড না হলেও অনেক কমপ্লিকেশন কিন্তু হ্রাসপ্রাপ্ত হবে, বিশেষত আপনাদের, অর্থাৎ কর্কট রাশি জাতক জাতিকাদের। দ্বিতীয় সমস্যা কর্কটের গুরুজনের স্বাস্থ্যহানি, বিশেষ করে মায়ের দিক থেকে কর্কট খুব টেনশনেও আছেন। কারণ এর আগে একটা এমার্জেন্সি সিচুয়েশান এসেছে, জটিল সময় এসেছে অনেকের ক্ষেত্রে মা খুব ভুগেছেন, ব্যথা বেদনা ইত্যাদি বিষয় নিয়ে একদম কন্টিনিউয়াসলি ভুগে যাচ্ছেন। এই যে সিনারিওটা, সেটি কর্কটের এসেছে। তো আমার মনে হয় কর্কটের এই জায়গা থেকেও কিছুটা রিকভারি 2024 কিন্তু দেবে বা দিতে চলেছে, এবং এপ্রিলের পর থেকে আমরা কিন্তু ধনাত্মক বিষয়গুলো এক এক করে এক্সপেক্ট করতে পারি। খুব ভালো সময় বা 2024-এর যদি গোল্ডেন টাইমটা বলতে হয় যে কোন সময় থেকে কোন সময় চলবে, আমি বলবো এপ্রিলের পর থেকে অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত, মানে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, প্রায় 6 মাস অসম্ভব ভালো সময় চলবে কর্কট রাশির জাতক জাতিকাদের। দেখুন, কর্কটের এর আগে যেটা আমরা দেখলাম, যোগাযোগ কিন্তু অনেকটা হ্রাসপ্রাপ্ত হচ্ছে, পারিবারিক ডিস্টারবেন্স প্রচুর পরিমাণে। আর কর্কট এমন একটা রাশি, কর্কট সবসময় চায় তার পরিবারের উন্নতি, পরিবারের সদস্যগুলো ভালো থাকবে, তাদের জন্য এটা করা সেটা করা, ঘর গোছানো টেন্ডেন্সি কর্কটের খুব বেশি। একটা কর্কট রাশির জাতক খুব মডার্ন হতে পারেন, একটা কর্কট রাশির জাতিকা খুব মডার্ন হতে পারেন, তার চিন্তাধারা অত্যাধিক আধুনিক হতে পারে, কিন্তু পরিবার কেন্দ্রিকতা, ফ্যামিলি সেন্ট্রিক মাইন্ড তার থাকবেই, এবং 90% ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু ফ্রুটফুল হয়। আপনি হয়তো খুব বড় একজন লয়ার,
আপনি হয়তো খুব বড় একজন অফিসার, আপনি হয়তো খুব বড় একজন বিজনেসম্যান, কিন্তু এটা আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না যে আপনার মধ্যে ফ্যামিলি সেন্ট্রিক বিষয়টা আছে। হ্যাঁ, নানা রকমের বিষয়ের সাথে যুক্ত হতে হয় বিভিন্ন রকম প্রফেশনের আঙ্গিকে, এবার পরিবার সবার আগে, এটা কর্কট কিন্তু রিয়েলাইজ করে, কর্কট কিন্তু সেটা বলে। যাই হোক, তো এই হলো কর্কট রাশি জাতক জাতিকাদের ফ্যামিলি প্রবলেম, মানে মারাত্মক একটা প্রবলেম। বাকি সব প্রবলেম একদিকে, আর ফ্যামিলি প্রবলেমের কর্কটের কিন্তু একদিকে চলছিল। বাট আমি মনে করি কর্কটের এই জায়গা থেকে কিছুটা রিকভারি হওয়ার মতো অবকাশ সেটি কর্কট কিন্তু পাবেন, এবং কিছুটা হলেও রিকভারি কর্কটের আসবে। এবং অ্যাডিশনালি যেটা আমি বলবো, সেটা আপনাদের নিশ্চয়ই মনে হবে বা আপনাদেরকে এনার্জি দেবে যে এই যে ফ্যামিলি প্রবলেম, আপনারা কিন্তু জানুয়ারি থেকেই আস্তে আস্তে বুঝতে পারবেন সমাধান হতে থাকছেন। আপনাকে যে ভুল বোঝাবুঝিটা হয়েছিল আপনাকে নিয়ে, আপনাকে যে রং জাজমেন্টটা করেছিল, আপনাকে যে কমেন্টসগুলো পাস করেছিল, দেখুন এটা তো পসিবল নয় সেই কমেন্টসগুলো হাওয়াই মিলিয়ে যাবে বা সেই কমেন্টসগুলো আবার রিকভার হয়ে যাবে। বাট হ্যাঁ, এটুকানি বলতে পারি যে অসম্মান প্রাপ্তি আপনার হয়েছে, সেটা পরিবার কেন্দ্রিক বিষয় হোক, যে কোনো বিষয় কেন্দ্রিক হোক না কেন, 2023 আপনার হচ্ছে একটা অসম্মান প্রাপ্তি, একটা কোথাও যেন বদনাম, কোথাও যেন একটা অপমানসূচক বিষয়বস্তুর সাথে কর্কটকে যুক্ত হতে হয়েছে। শ্রী গণেশের অসীম আশীর্বাদে দেখবেন 2024-এ এই জায়গাটা কিন্তু কিছুটা রেকটিফাই করবে, বিশেষ করে অশ্লেষার এবং পুষ্যার। পুষ্যার ভাগ্য যেন অন্যরকম, কেননা পুষ্যা নক্ষত্র অপরকে পুষ্টি দিতে দিতে এদের যে ভাণ্ডার শেষ সেই খেয়ালটাও রাখে না, এবং এন্ড অফ দ্য ডে গিয়ে দেখা যায় যে পুষ্যাকে কেউ পুষ্টি দিচ্ছে না। আমার বেশ কিছু ক্লায়েন্ট হয়তো বিদেশে ছিলেন, একটা টাইম দীর্ঘদিন ধরে বিদেশে আছেন, এবং নক্ষত্র পুষ্যা, তিনি কী করলেন, বিদেশে গেলেন, অবিবাহিত থাকলেন, তার পরিবার, ভাই বোন, দিদি, সকল মানুষকে সাহায্য করতে থাকলেন। এবং দেখুন, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, তার সময় চলে যাচ্ছে, সময় বেরিয়ে যাচ্ছে, আস্তে আস্তে 10 বছর, 15 বছর, 20 বছর হচ্ছে। যখন তার বিয়ে করার কথা আসলো, তখন সে খেয়াল করলো তার ব্যাংক ব্যালেন্স প্রায় 0। তাহলে সে সেই লাইবিলিটিটা নিতে পারলো না, বয়স আরও বাড়লো, এবং একটা সময় সে বৃদ্ধ হলেন, অবিবাহিত অবস্থায় থাকলেন, এবং এখন যখন তিনি প্রায় কাজের ক্ষমতা হারিয়েছেন, তাকে দেখার মতো মানুষের প্রকৃতই অভাব। তো এই সিনারিওটা আমি কেন আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আপনারা রিলেট করতে পারবেন এই রকম সিনারিও অনেক কর্কট রাশির, বিশেষ করে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়। একদম সেম টু সেম ঘটনা আমি অন্তত পক্ষে দেখেছি, বহু কর্কট রাশি জাতক জাতিকাদের সেম ধরনের ঘটনা জীবনে আসে। যাই হোক, এখন বর্তমানে কর্কটের যে প্রবলেমটা, ফ্যামিলি লাইফের প্রবলেমটা, সেটা আমরা 24-এ কিছুটা রিকভারি এক্সপেক্ট করতে পারি, বিকজ 10th হাউসের অবস্থান করবে জুপিটার, অ্যান্ড জুপিটারের 7th অ্যাসপেক্ট কর্কটের 4th হাউসে থাকবে। দ্যাট উইল বি গ্রেট অ্যান্ড দ্যাট উইল বি বেনিফিশিয়াল। সেকেন্ড ম্যাটার হচ্ছে, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যখন এপ্রিলের পরে দেবগুরু বৃহস্পতি একাদশে প্রবেশ করবেন, বন্ধু ভাগ্যটাকে কিন্তু অনেকটা এনহ্যান্স করবে। এমনিতে কর্কটের বর্তমানে যদি আমরা ফ্রেন্ডশিপ নিয়ে কথা বলি, বন্ধু ভাগ্য নিয়ে কথা বলি, সেটা কিন্তু খুব সুবিধাজনক বলে আমার অন্তত মনে হলো না। উপরন্তু আমার এটা মনে হলো কর্কটের বন্ধু ভাগ্য নিয়ে আপাতত নানা রকমের জটিলতা কিন্তু চলছে। অনেক বন্ধু ভুল বুঝেছে, অনেক বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, থার্ড পার্সন রিলেশনশিপ থেকে শুরু করে নানা রকমের জটিলতা, নানা রকমের অন্তরায়, এগুলো কিন্তু আমরা কর্কট রাশি জাতক জাতিকাদের জীবনে দেখেছি। কর্কট রাশি জাতক জাতিকাদের জীবনচক্রে কিন্তু আমরা এই বিষয়গুলো লক্ষ্য করেছি। এখন প্রশ্ন হলো, এই জায়গা থেকে কি কর্কট আদতেও বেরোতে পারবে? ইয়েস অর নো? অ্যান্ড সেকেন্ড যে বিষয়, যদি বেরোতে পারে, কবে বেরোতে পারবে? এটা খুব দরকারি একটা বিষয়। দেখুন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল কিছুটা বেটার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট প্রকৃত বেটার ফলাফল, প্রকৃত ভালো ফলাফল আমরা এপ্রিলের পরেই পাব কর্কট রাশির ক্ষেত্রে, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে। এবং আপনারা জানেন, একাদশ ভাব থেকে আমরা বন্ধুত্ব বিচার করি, সুতরাং এখানে গিয়ে কর্কটের যে একটা এনহান্সমেন্ট থাকবে। এবং তার আরেকটা রিজন হচ্ছে, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করি, সেটি হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে। এখানে কি হলো, 5th হাউসের সাথে 11th-এর একটা কম্বিনেশন তৈরি হলো। দ্যাট উইল বি গ্রেট, এটা ডেফিনেটলি একটা পজিটিভ সমন্বয় কর্কটের জন্য, এবং এই সমন্বয়টি
আপনার বন্ধুত্ব, সম্পর্ক, বন্ধুত্ব থেকে সম্পর্ক, সম্পর্ক থেকে বিবাহ, সম্পর্ক থেকে একটা বেটার রেজাল্ট প্রাপ্তির জায়গাটাকে অনেকটা এনহান্স করবে, ইনক্রিজ করবে। এবং অ্যাজ ওয়েল অ্যাজ যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের আর্ট, ক্রাফট ইত্যাদির সাথে, যে কোনো ধরনের ক্রিয়েটিভিটির সাথে, বর্তমানে হয়তো আপনি অ্যাটাচ রয়েছেন, রাশি আপনার কর্কট, আমি বলে দিচ্ছি এখানে এনহান্সমেন্ট আপনি পাবেন, এখানে ডেভেলপমেন্ট আপনার আসবে। অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের এনহান্সমেন্ট আমরা কিন্তু 2024 এক্সপেক্ট করতে পারবো। এবং যারা শিল্পী আছেন, অনেকে কী করেন, বিভিন্ন ধরনের শিল্পকলা, শিল্পের কোনো না পরিভাষা আছে, না শিল্পের কোনো সীমাবদ্ধতা আছে। শিল্পীর কোনো সীমাবদ্ধতা থাকে না, তার শিল্পকলার সঠিক মূল্যায়ন হয়তো অনেক সময় হয় না, কিন্তু তার শিল্পকলাও থেমে থাকে না, না তার চিন্তা ভাবনা থেমে থাকে। তো তেমনই ফিফথ হাউসে জুপিটারের অ্যাসপেক্ট কর্কটের শিল্পকলা, কর্কটের ক্রিয়েটিভিটি এগুলোকে বাড়াবে। কর্কটের সঙ্গীত জগতে যারা যুক্ত আছেন, অনেকে স্টেজ পারফর্ম করেন, অনেকে সিঙ্গার, ড্যান্সার থেকে শুরু করে বাচিক শিল্পী থেকে শুরু করে আমরা কর্কটের মধ্যে ভ্যারিয়াস টাইপ অফ প্রফেশন কিন্তু লক্ষ্য করি, এবং স্পেশালি সেলফ প্রফেশন টাইপের বহু প্রফেশন আমরা কর্কট থেকেই দেখি আছে। তো এখানে কর্কট রাশি জাতক জাতিকাদের যে এনহান্সমেন্ট বা যে গ্রোথ, সেটা কিন্তু আমরা 2024 এপ্রিল অনওয়ার্ডস এক্সপেক্ট করতে পারছি। এবং কোনো রিকগনিশন পাওয়ার মতো অবকাশ সেটা কর্কটের তৈরি হতে পারে, কোনো ডেভেলপমেন্ট আমরা কর্কটের লক্ষ্য করতে পারি। এবং যারা সেলফ প্রফেশনে আছেন, বিশেষত কোনো কনসালটেন্সি, কোনো কাউন্সিলিং, যে কোনো ধরনের টাইপ অফ সেলফ প্রফেশনের সাথে ইফ ইউ আর কানেক্টেড উইথ দ্যাট, আমার মনে হয় দিস ইয়ার ডেফিনেটলি 2024 উইল বি এ বেটার ইয়ার ফর ইউ। এবার দেখুন, প্রত্যেকের পার্সোনাল হরোস্কোপ আছে, কারোর হরোস্কোপে চলবে শনি, কারোর হরোস্কোপে চলবে রাহুর দশা, কারোর হরোস্কোপে চলবে বৃহস্পতির দশা। তো কম্প্যারিজন যদি আমরা করি, দেবগুরু বৃহস্পতির দশা যার চলছে, যার রাজ্যকারী গ্রহ হচ্ছে বৃহস্পতি, সে নিশ্চয়ই এই ফলটা দ্বিগুণ বা চতুর্গুণ পাবে। আবার কম্প্যারিজন যদি আমরা করি, যার রাহুর দশা চলছে, শনির অন্তর্দশা চলছে, যার শনি হচ্ছে মারক গ্রহ, বা যার শনি হচ্ছে বেশ কিছু নেগেটিভ ভাইব নিয়ে বসে আছে, তাহলে তার দশাতে আমরা কি দেখব, যে এই ফলাফলটা কিন্তু ডিক্রিজ হচ্ছে। এই ফলাফলটাকে আমরা অতটা পাবো, ডেফিনেটলি অতটা আমরা এক্সপেক্ট করতে পারবো না। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার মনে হয় শিল্পীদের একটা ধনাত্মকতা ডেফিনেটলি আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো কর্কট রাশি জাতক জাতিকাদের। এবং অনেক শিল্পী আছেন, তারা হয়তো কোনোদিন কোনো রেকগনিশনই পাননি, গভর্নমেন্ট থেকে হোক বা যে কোনো ধরনের রেকগনিশনটা পায়নি, এটা আপনার কাছে একটা বড় খেদ। আমার মনে হয় এই জায়গাগুলো ফুলফিলমেন্ট হবে। সার্ভিস লাইফের ক্ষেত্রে কর্কটের আমার মনে হয় যেমন চলছে তার থেকে হয়তো কিছু কিছু ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হবে, তবে অনেকেরই যেটা হবে প্রায় পেয়ে যাবেন, কাছাকাছি থাকবে, হয়তো আগামী বছর গিয়ে স্যাংশন হলো, ফাইনালাইজটা হবে তার পরের বছরে। বাট এরকম অনেক ঘটনা আপনার কিন্তু 2024 থাকছে, যেটা আপনার প্রফেশনাল আপলিফমেন্টকেই অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে। আর ব্যবসায়ীদের দেখুন 2024 প্রথম 6 মাস বেশ ভালো, নো ডাউট। 17ই জুনের পর থেকে যে টাইমিংটা চলবে সেপ্টেম্বর পর্যন্ত একটু মধ্যম প্রকৃতির চলবে, তারপরে দেখবে আবার ওকে হয়ে গেছে, মানে প্রথম 6 মাস একদম টানা ভালো চলছে, তারপরে শেষে আবার 2-3 মাস অসম্ভব ভালো চলবে ব্যবসায়ীদের ক্ষেত্রে। তবে ব্যবসার ক্ষেত্রে কয়েকটি ব্যবসা কিন্তু ভোগাতে পারে, যার মধ্যে আছে ধাতু। অনেকে ধাতুর ব্যবসা করেন আপনারা, যে কোনো ধরনের ধাতু, সেটা স্বর্ণও হতে পারে, সেটি রৌপ্যও হতে পারে, সেটি লৌহও হতে পারে, তাম্রও হতে পারে। যে কোনো ধাতুর ব্যবসা যারা করেন, ইভেন অনেকে আছেন তামার তার তৈরি করেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে। তবে আমি বলে রাখি, খুব সাবধানে ব্যবসা করবেন যারা পেট্রোকেমিক্যাল রিলেটেড বিজনেস করছেন। হতে পারে আপনি সাবান তৈরি করেন, বা হতে পারে পেট্রোলিয়াম জাত কোনো পদার্থের সাথে আপনি যুক্ত রয়েছেন, এগুলো একটু সাবধান। এবং গ্যাসের ফ্যাক্টরি যাদের আছে তাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে। যারা যুক্ত রয়েছেন থার্মাল রিলেটেড কোনো ম্যাটারের সাথে, ব্যবসার সাথে, তাদের ওভারঅল পজিটিভ আছে, খুব নেগেটিভ দেখছি না। তবে কিছু টাকা আটকে থাকার মতো অবকাশ আমরা 2024-এও কিন্তু দেখতে পারবো। দেখুন, একটা বছরের 12 মাসই ভালো যাবে না, কারোর যায় না। একটা মাসের 30 দিনই কারোর ভালো যায় না, 7 দিনের 7 দিনই কারোর ভালো যায় না। তো কম বেশি ভালো খারাপ মিলিয়ে থাকবে, চড়াই থাকলে উতরাই থাকবে, এটা একদম স্বাভাবিক একটা ঘটনা। বাট হ্যাঁ, আমাদের দেখতে হবে যদি আমরা সারা বছরটাকে গড় করি, সেই গড়টা যেন অন্তত পজিটিভ হয়, যেটা আমার মনে হয় কর্কট রাশি জাতক জাতিকাদের
4-এ হতে চলেছে এবং এপ্রিলের পর থেকে সেই পজিটিভিটির মাত্রাটা কিন্তু আরও ইনক্রিজ করবে বলে আমার মনে হয়, আরও ধনাত্মক হবে বলে সেটা কিন্তু আমি এক্সপেক্ট করছি। 3টি নক্ষত্র কর্কটের আছে। প্রথম নক্ষত্রটি হলো পুনর্বসু, নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি, এবং আপনারা জানেন পুনর্বসু নক্ষত্রের সকল জাতক জাতিকাদেরই কিন্তু গণটা হলো দেবগণ। কি হয় পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের, কি হলো 2023-এ? অনেক রকমের জটিলতায় ফার্স্টেন, বদনাম নিতে হলো, অপমান নিতে হলো, জিনিস যেটা পেয়ে গিয়েছিলেন প্রায় সেটা পেলেন না, তারপরে গিয়ে হাতছাড়া হয়ে যাওয়া ঘটনা থেকে শুরু করে হেলথের প্রবলেম থেকে শুরু করে বিভিন্ন রকমের বিষয় পেয়েছেন, সন্তান নিয়ে মানসিক স্ট্রেস এসেছে প্রচুর পরিমাণে পুনর্বসু। আমি পুনর্বসুকে একটা কথা বলে দিই, 2024-এর প্রেডিকশান হিসেবে পুনর্বসুর কিন্তু 2024 এক্সট্রিম পজিটিভ যাবে। কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের রেসপেক্টে কথাটা বললাম, কারণ একাদশভাবেই বৃহস্পতি থাকছে। সো এখানে কিন্তু এপ্রিলের পর থেকে পুনর্বসুর সম্মান বৃদ্ধির সম্ভাবনা, নতুন কোনো কর্ম অ্যাচিভমেন্টের জায়গা কিন্তু পুনর্বসু তৈরি হবে। এবং যাদের ফ্যাক্টরি রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে, ওয়ার্কার রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে, অধস্তন কর্মচারী রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটি থাকছে। তবে একটা কথা আমি বলি, পুনর্বসু কিন্তু গত বছর কিছু ঝামেলায় ফেসেছেন। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, একজন অ্যাডভোকেট, তিনি তার একজন ক্লায়েন্টের 8-9 বছরের কেস সমাধান করে দিলেন 9 থেকে 10 মাসের মধ্যে। সেই ক্লায়েন্টের সাথে তার একটা সম্পর্ক তৈরি হলো এবং সেই ক্লায়েন্ট তাকে এমনভাবে ফাঁসিয়ে দিল, এখন সে জটিলতার মধ্যে আছে। পুনর্বসু নক্ষত্র, এরকম পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ইভেন্ট দেখেছি, ঘটনা দেখেছি, বিনা কারণে ফেসে যাওয়ার মতো অবকাশ দেখেছি। রইল বাকি হচ্ছে সেটা রেকটিফাই হবে কি না, রইল বাকি হচ্ছে সেটা আদতেও কতটা রেকটিফাই করা যেতে পারে। এই ধরনের অনেকগুলো কোয়ারিজ আপনাদের মনের মধ্যে আছে, আমার মনের মধ্যে আছে। সো আমি দেখুন পরিষ্কারভাবে একটা কথা বলবো, 2024 অন্ততপক্ষে পুনর্বসুর ক্ষেত্রে শুভ ফলদায়ক, চাকরির ক্ষেত্রে শুভ ফলদায়ক, অনেক গভর্নমেন্ট জবের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির জায়গা থাকবে। তার সাথে গেট বলি, বিভিন্ন ধরনের যে এন্ট্রান্স এক্সামিনেশন, নিট আছে, ক্ল্যাট আছে, ক্যাট আছে, এগুলোতে এন্ট্রান্স এক্সামিনেশন, প্রবেশিকা পরীক্ষা, এই পরীক্ষাগুলো দিয়ে কি হয়, একটা নতুন পড়াশোনা অধ্যয়ন করার মতো জায়গা তৈরি হয়। সেটা নিট পিজি হতে পারে, সেটা নিট ইউজি হতে পারে, এটা কিন্তু চাকরির পরীক্ষা নয়। তো কম্পিটিটিভ এক্সামিনেশন দ্যাট ইজ ফর এন্ট্রান্সিং ইন এনি এডুকেশনাল সেক্টর। তো আমার মনে হয় এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা কর্কটের প্রচুর থাকছে। পুনর্বসু এক্ষেত্রে অনেকটা লাভদায়ক একটা জায়গা তৈরি করতে পারবে। পুনর্বসু দুটো আমি সাজেশন দেব। প্রথম সাজেশন, ডেফিনেটলি আপনারা যেটা করবেন, বৃহস্পতির গায়ত্রীটা জপ করবেন। যদি সম্ভব হয় বৃহস্পতিবার নিরামিষ আহার করতে পারেন, এবং তার সাথে যাদের জন্মছকে বুধ গ্রহটা একটু দুর্বল আছে, বিষ্ণু সহস্রনাম জপ করুন। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রেই বলছি। পরের যে নক্ষত্রটি সেটি হলো পুষ্যা নক্ষত্র, এবং পুষ্যা নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র। আমি বলছিলাম পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের কথা, যে অপরকে পুষ্টি দিতে দিতে, অপরকে উপকার করতে করতে এরা নিজের পিঠ যে দেওয়ালে ঠেকে গিয়েছে বা ঠেকে যাচ্ছে, এটা কিন্তু ভুলে যায়। আর এটা ভুললে তো সমস্যা, এটা ভুললে তো আর জীবন চলবে না। চলবে তাহলে আমাদেরকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, যে পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকাদের 2023-এও আমরা বিভিন্ন মান অপমানের জায়গা দেখেছি, ফেসে যাওয়ার মতো অবকাশ, লিটিগেশন, চাকরি চলে যাওয়ার মতো অবকাশ আমি অনেক পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের দেখেছি। দ্যাট ইজ ভেরি আনএক্সপেক্টেড। এবং দীর্ঘমেয়াদী চেষ্টার পরেও যেটা একটা ফুলফিলমেন্ট জায়গায় আসছে না, এরকম ঘটনাও পুষ্যার ক্ষেত্রে হচ্ছে। বাট আই বিলিভ, আমার মনে হয় 2024 পুষ্যার ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্তির জায়গা থাকবে। প্রথম 6 মাস অন্ততপক্ষে কর্মজীবনের রেসপেক্টে পুষ্যা কিছু শুভ ফল পাবে। পুষ্যা নক্ষত্রের এমনিতে প্রচুর শত্রু তৈরি হয়েছে এবং প্রত্যেকটা মানুষকে আপনি কোনো না কোনো সময় উপকার করেছেন। একটু ভাববেন, আমার মনে হয় আপনি ঠিক আইডেন্টিফাই করতে পারবেন, এবং এই শত্রুগুলো জয়ের যে জায়গাটা সেটা কিন্তু পুষ্যা তৈরি করতে পারছে। আই বিলিভ এটা কিন্তু পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে হবে। এবং ডেফিনেটলি পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আরেকটি বিষয় বলবো, সেটা হচ্ছে যারা বিদেশে যেতে চাইছেন, কিছু আর্থিক লেনদেন করে ফেলেছেন, অ্যান্ড নাও ইউ আর থিঙ্কিং যে আর্থিক লেনদেন করলাম, এটা কি ভালো হলো না খারাপ হলো, এটার ফলে নেগেটিভ কোনো সিচুয়েশান আসবে কি না। দেখুন, অনেকের হয়ে গেছে ইনভেস্টমেন্ট, একটু প্রবলেম আছে,
বাট যারা ইনভেস্ট করেননি এখনই করবেন না, একটু টাইম নিন। এমনিতেই বাইরে যাওয়ার যোগ কিন্তু পুষ্যার আছে, সেটা তৈরি হবে, সেক্ষেত্রে আপনার অর্থটাই শুধু দণ্ড হতে পারে। আর রইল বাকি হচ্ছে নতুন কোম্পানিতে জয়েন করেছেন, খুব প্রেশার আসছে, চাকরি চেঞ্জ করবেন বলে ভাবছেন, একদম ভেরি রিসেন্ট টাইমে এই ডিসিশনটা নেওয়ার দরকার নেই। টেক সাম টাইম টু চেঞ্জ দ্যাট প্রফেশন হোয়ার ইউ আর কারেন্টলি গোয়িং। তো আমার মনে হয় এটা একটু পরে গিয়ে আমরা চেঞ্জ করি। আর রইল বাকি হচ্ছে আপনাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের কথা, সেটা আমরা তো বেশ কিছু ক্ষেত্রে পাচ্ছি। ফাইন্যান্স পুষার মোটামুটি রিকভার থাকবে, তবে লাইবিলিটি প্রচুর পরিমাণে পুষার আছে, সেটা আস্তে আস্তে যতটা রেকটিফাই করা যায় উই হ্যাভ টু ডু দ্যাট। আর রইল বাকি হচ্ছে তৃতীয় নক্ষত্র মানে কর্কটের অশ্লেষা নক্ষত্র, যাদের গণটা হলো দেবারি গণ, এবং প্রথম সিরিজের নক্ষত্রদের যে 9টা নক্ষত্র রয়েছে পরপর প্রত্যেকটি গ্রহের, এটি শেষ নক্ষত্র অশ্লেষা, বুধের নক্ষত্র। অশ্লেষার আইটি সেক্টরে জবের পরিমাণটা তুলনামূলকভাবে বেশি। আইটি বা যে কোনো ধরনের ইনফরমেশন টেকনোলজি রিলেটেড থেকে শুরু করে, অ্যাকাউন্টস থেকে শুরু করে, অ্যাভিয়েশন সেক্টর থেকে শুরু করে প্রচুর প্রফেশনাল ডিফারেন্সিয়েশন আমরা দেখতে পাই অশ্লেষার মধ্যে। তবে অশ্লেষা নক্ষত্রের প্রবলেমটা হচ্ছে এদেরকে রং জাজমেন্ট করে, এরা বোঝায় এক, লোকে বোঝে এক, কারণ এরা কিন্তু দেখবেন খুব টেকনিক্যাল, কথাবার্তার মধ্যে টেকনিক্যালিটি খুব বেশি থাকে, খুব এথিক্যাল ভ্যালুজও থাকে, এবং এরা কিন্তু এই নয় যে খুব ছল চাতুরি করে। তবে অশ্লেষার ক্ষেত্রে একটা বড় দোষ বলে আমার মনে হয় সেটা হচ্ছে কিছু কিছু জিনিস চেপে যাওয়া, এটা কিন্তু করাটা ঠিক নয়। অশ্লেষা এটার কারণে সম্পর্কে জটিলতা পেয়ে যান বা সম্পর্কে জটিলতা অশ্লেষার আসে। তবে রইল বাকি অশ্লেষার ক্ষেত্রে আমার মনে হয় ফাইনালস উইল বি ওকে ইন 2024। আর রইল বাকি হচ্ছে কর্মজীবন নিয়ে পরিবর্তন এক্সপেক্ট করুন, হয়ে যাবে এপ্রিলের পরে, কিন্তু টাইমিংটা ভালো। এখন অনেক সিভি দিচ্ছেন আমি জানি, অনেক ইন্টারভিউ দিয়েছেন, বাট ভালো ইন্টারভিউ হওয়ার পরও কল আসছে না, এই সিচুয়েশনটা চলছে, এটা কিছুটা পজিটিভ হবে। এবং অশ্লেষার ক্ষেত্রে ভিন্ন মানসিকতার কিছু সম্পর্ক তৈরি হয়েছে, ওয়েল ঠিক আছে, সেটা হতেই পারে, নো ইস্যুস। বাট আমার মনে হয় সেই জায়গা থেকেও একটা দুঃখ কষ্ট প্রাপ্তির জায়গা থাকবে প্রথম 4 মাসের মধ্যে। প্রথম 4 মাসের মধ্যে যদি কোনো নেগেটিভিটি অ্যাবাউট ইউর রিলেশনশিপ না ঘটে, দেন এটা তো কনফার্ম এপ্রিলের পরে আর নেগেটিভিটি হবে না। এমনিতে অনেক বন্ধন ক্ষুণ্ণ হয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে অশ্লেষার, সেই বন্ধন বা সেই যোগাযোগগুলো কিন্তু আস্তে আস্তে রেকটিফাই করছে। অশ্লেষার ক্ষেত্রে আমি সাজেশন দেব, আমি প্রথমেই অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের গণেশ গায়ত্রীটা জপ করার জন্য পরামর্শ দেব, এবং তার সাথে প্রতিদিন আমি সাজেশন দেব আপনাদের বগলামুখী মায়ের মন্ত্র জপ করার জন্য। যদিও বগলামুখী মায়ের মন্ত্র অবশ্যই কোনো গুরুর অনুমতি নিয়ে জপ করা উচিত, আর তার সাথে আপনি কিন্তু রুদ্র মন্ত্র জপ করতে পারেন, এটা কিন্তু পড়ুন, এটা অশ্লেষার জন্য শুভ ফল প্রদান করবে বলে আমার মনে হয়। এবং অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের আরেকটা পরামর্শ দেব, বন্ধু খারাপ ভালো সবারই থাকে, ভালো বন্ধুও থাকবে, খারাপ বন্ধুও থাকবে, বন্ধু মানেই তো খারাপ নয়। তবে অশ্লেষার একটু কিন্তু সমস্যা চলছে, এবং আমার মনে হয় যে রং পার্সনকে চুজ করে ফেলার পসিবিলিটিসটা কিন্তু অশ্লেষার বর্তমান পরিস্থিতিতে একটু বেশি আছে। এটাকে রেকটিফাই করতে হবে, এটাকে সঠিক করার প্রয়াস কিন্তু করতে হবে আপনাকে। অ্যান্ড এছাড়া আমরা দেখতে পাচ্ছি 2024 মোটামুটি কর্কটের পজিটিভই থাকছে। আমি সাজেশন দিইনি যে নক্ষত্রটা, সেটা হলো পুষ্যা নক্ষত্রে। দেখুন, পুষ্যা নক্ষত্রেরও আমি সাজেশন দেব, আমি অ্যাডিশনাল কিছু সাজেশন দিচ্ছি। পুষ্যা নক্ষত্র অবশ্যই যেটা করবেন, মহাদেবের রুদ্র অভিষেক করবেন বা মহাদেবের মাথায় জল দেবেন প্রতি সোমবার, এবং তার সাথে চেষ্টা করবেন প্রতি শনিবারের দিন একটু নিরামিষ আহার গ্রহণ করার, যদি আপনার পক্ষে পসিবল হয়, এবং একটা পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন আপনারা, যদি নক্ষত্র হয়ে থাকে আপনার পুষ্যা নক্ষত্র। প্রচুর ভালো হোক কর্কট রাশি জাতক জাতিকাদের, 2024 একটা অন্যরকম বছর হিসেবে আমাদের জীবনে আসুক, সেই কামনা রাখবো, সেই বাসনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। জয় শ্রী গণেশ।